বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষা, শত হতাশা এবং নিরন্তর সংগ্রামের অবসান ঘটতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের পেনশন ব্যবস্থায় এমন একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক পরিবর্তন আসতে যাচ্ছে, যা এক নিমেষেই দেশের লক্ষ লক্ষ প্রবীণ পেনশনভোগী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবনে সরাসরি ও সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত খবর হল সরকার পেনশন পুনঃসমর্পণ বা চলতি ভাষায় যাকে কমিউটেশন বলা হয় তার সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপাতদৃষ্টিতে এটি কেবল একটি সংখ্যার পরিবর্তন মনে হলেও গভীরে গেলে দেখা যায় এই একটিমাত্র সিদ্ধান্তই বদলে দিতে পারে দেশের অগণিত অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকের শেষ জীবনের আর্থিক এবং মানসিক চিত্র। এই বিষয়টি নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বিশ্লেষণ এবং এর পেছনের কারণ ও ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে জানাতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রথমেই আমাদের খুব পরিষ্কারভাবে বোঝা দরকার পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশন আসলে কী জিনিস এবং এটি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জীবনের শেষ অধ্যায়ে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের বিদ্যমান সরকারি চাকরি বিধিমালা এবং পেনশন আইন অনুযায়ী একজন কর্মচারী যখন তার জীবনের সোনালী সময়গুলো রাষ্ট্রের সেবায় ব্যয় করার পর দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যান, তখন তিনি তার প্রাপ্য মাসিক পেনশনের একটি নির্দিষ্ট অংশ এককালীন বড় অঙ্কের অর্থ হিসেবে একসাথে তুলে নেওয়ার সুযোগ পান। এই প্রচলিত আর্থিক প্রক্রিয়াকেই দাপ্তরিক ভাষায় বলা হয় পেনশন কমিউটেশন বা পেনশন পুনঃসমর্পণ। এখন প্রশ্ন আসতে পারে, কেন মানুষ এই কমিউটেশন সুবিধা গ্রহণ করেন? অবসর গ্রহণের মুহূর্তে যখন একজন কর্মচারীর নিয়মিত মাসিক বেতন আসা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই তার সামনে পাহাড়সম নানা ধরনের আর্থিক চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। যেমন নিজের বা স্ত্রীর দীর্ঘমেয়াদী জটিল রোগের চিকিৎসা ব্যয়, বেড়ে ওঠা ছেলেমেয়ের উচ্চশিক্ষার খরচ, সারা জীবনের সঞ্চয় দিয়ে শুরু করা অসমাপ্ত বাড়ি নির্মাণের কাজ শেষ করা, অথবা মেয়েকে পাত্রস্থ করা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পারিবারিক জরুরি প্রয়োজন। এমন সংকটময় মুহূর্তে এই এককালীন বড় অঙ্কের অর্থ অনেকের কাছেই অন্ধের যষ্টি বা একটি বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কিন্তু বাস্তবতার নির্মম পরিহাস হল, এই তাৎক্ষণিক সুবিধাটি গ্রহণ করলে পরবর্তীতে তার জন্য একটি অনেক বড় এবং দীর্ঘমেয়াদী মূল্য চোকাতে হয়। নিয়ম অনুযায়ী যতদিন পর্যন্ত কমিউটেশনের নির্ধারিত সময়সীমা শেষ না হয়, ততদিন পর্যন্ত সংশ্লিষ্ট পেনশনার বা অবসরপ্রাপ্ত কর্মচারী তার প্রাপ্য পূর্ণ পেনশন পান না। মাসের পর মাস, বছরের পর বছর তাকে একটি কর্তৃত বা কমানো পরিমাণে পেনশন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, এবং সেই নির্দিষ্ট দীর্ঘ সময়সীমা পার হলে তবেই তার পূর্ণ পেনশন পুনরায় চালু হওয়ার সুযোগ তৈরি হয়। এতদিন পর্যন্ত দেশের আইনে এই শাস্তিস্বরূপ সময়সীমা নির্ধারিত ছিল দীর্ঘ ১৫ বছর। অর্থাৎ একজন পেনশনার যদি তার বিপদের দিনে অবসর গ্রহণের পরপরই কমিউটেশন সুবিধা নিতেন, তাহলে তাকে টানা ১.৫ দশক বা ১৫ বছর তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হতো তার নিজের পাওনা পূর্ণ পেনশন ফিরে পাওয়ার জন্য। এই দীর্ঘ, ক্লান্তিকর এবং অনিশ্চিত সময়কাল দেশের বেশিরভাগ অবসরপ্রাপ্ত মানুষের কাছেই এক পর্যায়ে একটি অসহনীয় এবং অমানবিক বোঝা হয়ে উঠত। পুরো বিষয়টি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে চিন্তা করা যাক। ধরুন একজন সরকারি কর্মচারী তার চাকরি জীবনের ইতি টেনে ৫৯ বছর বয়সে স্বাভাবিক অবসরে গেলেন এবং পারিবারিক প্রয়োজনে কমিউটেশন বা এককালীন টাকা গ্রহণ করলেন। পুরনো নিয়ম অনুযায়ী তাকে পাক্কা ৭৪ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে হতো এবং অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশন পাওয়ার জন্য। চিকিৎসা বিজ্ঞানের মতে এবং আমাদের দেশের বাস্তবতায় এই বয়সে একজন মানুষের নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো ক্রনিক বা দীর্ঘমেয়াদী অসুখের চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ এই সময়ে জ্যামিতিক হারে বাড়তে থাকে। অথচ জীবনের ঠিক সেই সবচেয়ে নাজুক সময়ে তিনি তার পূর্ণ পেনশনটি পাচ্ছেন না।
পকেটে টাকা না থাকার এই নির্মম বাস্তবতাই ছিল যুগের পর যুগ ধরে দেশের লাখ লাখ পেনশনভোগী প্রবীণ মানুষের সবচেয়ে বড় কষ্টের, আক্ষেপের এবং কান্নার জায়গা। বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তের পেনশনার সংগঠনগুলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নানা সমিতি এবং নাগরিক সমাজের সচেতন মহল এই অযৌক্তিক সময়সীমা কমানোর জন্য জোরালো দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে, মানববন্ধন হয়েছে এবং সরকারের অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে শত শত লিখিত আবেদন পাঠানো হয়েছে। প্রবীণ পেনশনারদের অনেকেই ক্ষোভ এবং দুঃখের সাথে বলতেন যে জীবনের শেষ প্রান্তে এসে এই দীর্ঘ সময়সীমা তাদের জন্য একটি নিষ্ঠুর এবং অমানবিক বিধান ছাড়া আর কিছুই নয়। কারণ কর্মজীবন শেষে অবসর জীবনে একজন মানুষের আয়ের সকল বিকল্প উৎস একেবারেই সীমিত হয়ে পড়ে বা শূন্যের কোঠায় নেমে পড়ে। কিন্তু জীবনের স্বাভাবিক চাহিদা তো কমে না, বরং বয়স বাড়ার সাথে সাথে অনেক ক্ষেত্রে তা বহুগুণ বাড়ে। বর্তমান বাজারের দিকে তাকালে দেখা যায় চিকিৎসা ব্যয়, জীবন রক্ষাকারী ওষুধের আকাশছোঁয়া দাম, ছেলেমেয়ের বিয়ে বা উচ্চশিক্ষার খরচ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই অনুপাতে সব খরচ মিটিয়ে একটি অর্ধেক বা কমানো পেনশনে মাসের পর মাস জীবন চালানো অনেকের পক্ষে কার্যত অসম্ভব এবং দুর্বিষহ হয়ে পড়ত। অনেক অসহায় পেনশনার আক্ষেপ করে জানিয়েছেন, বিপদের সময় কমিউটেশন বা এককালীন টাকা নেওয়ার সিদ্ধান্তটি জীবনের শেষ বেলায় এসে তাদের কাছে চরম ভুল বলে মনে হয়েছে। কারণ যৌবনের সবটুকু শক্তি দেশের জন্য ব্যয় করার পর শেষ বয়সে এসে এত দীর্ঘ সময় ধরে অর্ধাঙ্গ পেনশনে কোনো মতে খেয়ে না খেয়ে সংসার চালানো তাদের জীবনের সবচেয়ে বেদনাদায়ক এবং অপমানজনক অভিজ্ঞতা ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রবীণ নাগরিকদের চোখের জল এবং দীর্ঘদিনের যৌক্তিক দাবির প্রতি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য এবং শীর্ষ পর্যায়ের সংশ্লিষ্ট স্তরের সূত্রের বরাত্ত দিয়ে ইতিমধ্যে দেশের গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে প্রবীণ পেনশনারদের শেষ জীবনের আর্থিক সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার মহান লক্ষ্যে সরকার পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর নির্ধারণ করার একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু কাগজ কলমে একটি সাধারণ সংখ্যার পরিবর্তন নয়, বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের কল্যাণকামী নীতিগত দৃষ্টিভঙ্গির বিশাল পরিবর্তন। এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশের আপামর জনসাধারণের কাছে খুব স্পষ্টভাবে এই বার্তাটিই পৌঁছে দিচ্ছে যে যেসব অবসরপ্রাপ্ত অর্থ কর্মচারী এবং কর্মচারী তাদের দীর্ঘ কর্মজীবনে দেশের জন্য, রাষ্ট্রের জন্য যে দীর্ঘ ও নিরলস সেবা দিয়েছেন, তার যথাযথ স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের কর্তব্য। একই সাথে তাদের শেষ বয়স বা অবসর জীবনকে অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্ত করে আরও বেশি মর্যাদাপূর্ণ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা আধুনিক কল্যাণ রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এই নতুন সময় উপযোগী সিদ্ধান্তের ব্যবহারিক এবং বাস্তব প্রভাব ঠিক কতটা গভীর এবং আনন্দদায়ক হবে সেটা বুঝতে হলে আমাদের আরেকবার একটু অঙ্কের হিসাব করে দেখা দরকার। ধরা যাক একজন পেনশনার আগের মতো ৫৯ বছর বয়সে অবসরে গেলেন এবং কমিউটেশন বা এককালীন সুবিধা গ্রহণ করলেন। আগের নিয়মে যেখানে তাকে ৭৪ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার সংগ্রাম করতে হতো পূর্ণ পেনশন পাওয়ার জন্য, নতুন নিয়মে সেই অপেক্ষার প্রহর কমে ৬৯ বছরে নেমে আসবে। অর্থাৎ তিনি তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি বছর আগেই তার নিজের পূর্ণ পেনশন বুঝে পাবেন। মানুষের জীবনের এই পরন্ত পর্যায়ে ৫টি বছর অত্যন্ত মূল্যবান একটি সময়, কারণ এই বয়সটিতে এসে মানুষের স্বাস্থ্যের অবনতি খুব দ্রুত হতে থাকে। শারীরিক দুর্বলতা বাড়ে, চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেড়ে থাকে এবং প্রায় প্রতিটি মানুষকেই নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার সরাসরি মুখোমুখি হতে হয়। ঠিক সেই চরম সংকট সময়ে পূর্ণ পেনশনের পুরো টাকাটা হাতে পাওয়া মানে শুধু যে মানিব্যাগে বাড়তি কিছু অর্থ থাকা তা কিন্তু নয়, বরং এটি একজন প্রবীণ মানুষের জন্য একটি বিশাল মানসিক স্বস্তি, আত্মবিশ্বাস এবং চরম আর্থিক নিরাপত্তার একটি সবচেয়ে বড় উৎস হিসেবে কাজ করবে। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের গুরুত্ব এবং তাৎপর্য আরও অনেক বেশি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
কারণ দেশের জীবনযাত্রার ব্যয় এখন ক্রমাগত জ্যামিতিক হারে বাড়ছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এর পাশাপাশি উন্নত চিকিৎসা সেবার খরচ গত এক দশকে কয়েক গুণ বেড়ে সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরে চলে গেছে। এই কঠিন এবং রূঢ় পরিস্থিতিতে শুধুমাত্র একটি নির্দিষ্ট এবং সীমিত আয়ে সংসার চালানো মধ্যবিত্তের জন্য ক্রমেই অসাধ্য হয়ে উঠছে। আর যারা সরকারি চাকরিজীবী ছিলেন, যাদের আয়ের একমাত্র এবং শেষ উৎস এই মাসিক পেনশন, তাদের জন্য মাস শেষে পাওয়া প্রতিটি টাকার নোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন মরণের সাথে জড়িত। এই রূঢ় বাস্তবতায় পূর্ণ পেনশন দ্রুত ফিরে পাওয়ার সুযোগ তাদের জন্য মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো বড় স্বস্তির কারণ হবে নিঃসন্দেহে। সারা দেশের পেনশনার কল্যাণ সংগঠনগুলোর শীর্ষ নেতারা এবং সাধারণ সদস্যরা সরকারের এই নীতিগত সিদ্ধান্তকে অত্যন্ত উষ্ণ এবং